প্রয়োজনে জুতা সেলাই করে খামু, তারপরেও ইমামতি করব না। কথাটা কিন্তু আমার না। আমি আহ, কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম, সোশ্যাল মিডিয়ায় মোটামুটি ভাইরাল হয়েছে। এই হুজুরের বাসা জানি কই আমি ঠিক জানি না, তবে কতটুকু কষ্টের পরে একজন ইমাম এই কথাটা বলে যে প্রয়োজনে জুতা সেলাই করে খাবো, তারপরেও ইমামতি করবো না আর জীবনে। তার কারণটা হলো উনি চাকরিচ্যুত হয়েছে, সম্ভবত কোনো একটা মসজিদের উনি ইমাম ছিল। তো কোনো এক জুমার বয়ানে উনি মনে হয় সুদের বিরুদ্ধে কথা বলছিল। তো এখন আমাদের এলাকায় না, প্রত্যেক এলাকায়, বাংলাদেশের আনাকাছে আনাচে কানাচে প্রত্যেকটা এলাকায় মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, তারা থাকবে হচ্ছে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা। পাল টাকার কিন্তু জোর কম থাকে। তো ওই হুজুরে একটু সুদের বিরুদ্ধে কথা বলছিল, যে কারণে হুজুরে চাকরিচ্যুত করা হয়েছে। ভিডিওটা সম্পূর্ণটা আমি আপনাদেরকে দিতেছি, ভিডিওটা দেখেন যে আমাদের দেশের ইমামরার কি পরিস্থিতি। তারপরেও তারা কিন্তু কখনো বলে না যে আমরা 20 বছরে একটা পোল্ট্রি মুরগি খাইতে পারি না। হ্যাঁ, এই বাচ্চারা ইলিশ মাছ, পাঙ্গাস মাছ দেয়, ইলিশ মাছ বুঝায়, এই কথা কখনো বলে না। তারা সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করে। তারা যতটুকু পায়, এই 5-6 হাজার টাকার যে বেতনটা পায়, এতেই কিন্তু তারা অনেক সন্তুষ্ট। দেখবে যে তারা আপনার আমার চেয়ে অনেক ভালো চলে। আল্লাহ তাদের রিজেকের মধ্যে বরকত দিয়ে দিছে। দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন, হুজুরের সম্পূর্ণ কথাগুলো শুনেন, তাহলে বুঝতে পারবেন। জীবনে জুতা সেলাই করে খামো, তারপরে ইমামতি করবো না। আপনারা ভাবতে পারেন যে আমি পাগল হয়ে গেছি। না না, আমি পাগল হই নাই। ইমামতি করতে গিয়া জীবনে এত কষ্ট পাইছি যে ইমামতি থেকে আমার এখন ইমামতি চাকরিটার নাম শুনলে আমার ঘৃণা আসে, সত্যিকার অর্থে। কারণ ইমামতি পেশাটা খারাপ না, কিন্তু আমাদের বাংলাদেশের জন্য ইমামতি না। বাংলাদেশে যারা ইমামতি করে, যেই মসজিদে ইমামতি করে, ওই মসজিদের কমিটিরা ইমাম সাহেবরে গরু ছাগলের মতো মনে করে। মানে একটা কুত্তার দাম আছে, তারপর ইমাম সাহেবের দাম নাই। আর অধিকাংশ মসজিদের সভাপতি কমিটিগুলো এগুলা মানুষের কাতারে পড়ে না। লাস্ট আমার চাকরিটা যখন চইলা যায়, তখন আমি তাদেরকে কান্না করে বলছিলাম যে আমার চাকরিটা ফিরাই দেন। আমার কোনো ভুল ছিল না, আমি হক কথা বলছিলাম, এই জন্য আমার চাকরিটা চলে গেছে। আমি তাদের কাছে মাফ চাইছিলাম যে আমার এই পেশা ছাড়া হয়তো আমি আর কিছু করতে পারবো না। আমার স্ত্রীও প্রেগনেন্ট ছিল। আমি তাদের কাছে কান্না করছিলাম যে আমার চাকরিটা একটু ফিরাই দেন। আমি ভুল করছি না, তারপরে ভুল স্বীকার করছি। কিন্তু আমি একজন ইমাম, তাদের নামাজ পড়াইছি, প্রতিদিন তাদের জন্য দোয়া করছি। আমার চোখের পানিটা তাদের কাছে এক ফুটা মূল্য হয় নাই। আমি বলছিলাম যে আমার 15 দিন সময় দেন, আমি একটা চাকরির ব্যবস্থা করি। তারা বলেন আজকে আপনি চলে যান। এই জন্য জীবনে একটা প্রতিজ্ঞা করছি যে জুতা সেলাই করে খামো, তারপরে মসজিদে ইমামতি করবো না। এখন আসেন, এখন আমি পার্সোনালি কি করব? ইনশাল্লাহ দোয়া করবেন। আমি ব্যবসা শুরু করতে যাচ্ছি। তো আল্লাহকে সাক্ষী রেখে এই কথা বলতে পারি, আমি আমার ব্যবসার মধ্যে কোনো ভেজালযুক্ত প্রোডাক্ট ইনশাল্লাহ আমি আমার ব্যবসা দ্বারা, আমার পেজ দ্বারা কোনোদিন বিক্রি করবো না। ইনশাল্লাহ এই আস্থা আমার উপর রাখতে পারেন। সুতরাং আল্লাহর উপর তাওয়াক্কুল করে ব্যবসা শুরু করতেছি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার ব্যবসার মধ্যে খায়ের এবং বরকত দান করেন। আসসালামু আলাইকুম।